আজ যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের পার্শ্বদগণের মধ্যে অন্যতম স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজের শুভ জন্মতিথি। তাঁর এই জন্মতিথিতে তাঁরই কথা স্মরণ করে তাকে আমার শ্রদ্ধার্ঘ। শ্রী রামকৃষ্ণদেবের কৃপাপ্রান্ত ত্যাগী শিষ্য এবং অন্তরঙ্গ পার্ষদ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় স্বামী বিজ্ঞানানন্দ নামে শ্রী রামকৃষ্ণ সঙ্গে পরিচিত। তিনি 1868 সালের 30শে অক্টোবর উত্তরপ্রদেশের এটুয়ায় বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃগৃহ ছিল বর্তমান উত্তর 24 পরগনার বেলঘড়িয়ায়। তার পিতার নাম ছিল তারকনাথ চট্টোপাধ্যায় ও মাতা নকুলেশ্বরী দেবী। পিতার চাকরির কারণে তিনি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতেন এবং সন্তানরা তাদের মা নকুলেশ্বরী দেবীর সাথে বারাণসীতে থাকতেন, যেখানে হরিপ্রসন্ন তার প্রাথমিক শিক্ষা শুরু করেন। 1879 সালে তার মা সন্তানদের সাথে নিয়ে দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়ায় তাদের পৈতৃক নিবাসে চলে আসেন। হরিপ্রসন্ন তখন কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন এবং 1882 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1887 সালে হরিপ্রসন্ন পাটনা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপর পুনা কলেজ অফ সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যান। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তার অধ্যাপক এবং সহপাঠীরা তাকে অত্যন্ত ভালোবাসতেন। ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। অতঃপর তিনি গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সরকারি চাকরি গ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মুগ্ধ হন এবং মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন। ঠাকুরের দেহত্যাগের সময় তিনি বাঁকিপুরে ছিলেন। পরে সরকারি চাকরি ত্যাগ করে 1896 সালে তিনি আলমবাজার মঠে যোগদান করেন। এই সময় থেকেই তিনি স্বামী বিজ্ঞানানন্দ এবং গুরু ভ্রাতাগণের নিকট বিজ্ঞান মহারাজ বা হরিপ্রসন্ন মহারাজ নামে পরিচিত ছিলেন। 1898 সালের 13ই ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণ মঠটি আলমবাজার থেকে নীলাম্বর মুখার্জির বেলুড়ের বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয়। রামকৃষ্ণ মঠের সদর দপ্তর বেলুড় মঠের জায়গাটি 1898 সালের মার্চ মাসে ক্রয় করা হয়। বিবেকানন্দ হরিপ্রসন্নকে মূল ভবনটি পুনর্নির্মাণ এবং নতুন ভবন এবং মঠের মন্দির নির্মাণের দায়িত্ব দেন। স্বামীজির আদেশে তিনি 1900 খ্রিস্টাব্দে প্রয়াগে অর্থাৎ এলাহাবাদ গিয়ে বাস করতে থাকেন। পরে তার ঐকান্তিক যত্নে মুঠিগঞ্জে একটি স্থায়ী মঠ স্থাপন হয়। স্বামী অখণ্ডানন্দের দেহরক্ষার পর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ অধ্যক্ষ হন। ঠাকুরের দীক্ষিত ত্যাগী সন্তানদের মধ্যে তিনি শেষ অধ্যক্ষ ছিলেন। 1938 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন তিনি স্বামী বিবেকানন্দের পূর্ব নির্দেশ অনুযায়ী বেলুড়ে মন্দির প্রতিষ্ঠা করে আত্মারামের কৌটা বেদিতে স্থাপন করে মন্দিরের উদ্বোধন করেন। এটাই তার জীবনের স্মরণীয় ঘটনা। তার শেষ জীবন এলাহাবাদে কাটে। এলাহাবাদে 38 বছর অবস্থানকালে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইও প্রকাশ করেছিলেন। 1904 সালে তিনি সুরেশচন্দ্র দত্তের শ্রী রামকৃষ্ণের জীবন ও শিক্ষা বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেন এবং এটি পরমহংস চরিত্র নামে প্রকাশ করেন। তার পরবর্তী প্রকাশনাগুলি ছিল জলকর্মের ম্যানুয়াল, যা বাংলায় 2টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। বরাহমিহিরের বৃহজ্জীলতক এবং সূর্য সিদ্ধান্তের অনুবাদ 2টি প্রাচীন সংস্কৃত জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত রচনা। প্রথমটি ইংরাজিতে এবং দ্বিতীয়টি বাংলায়, এবং দেবী ভাগবত এবং নারদ পঞ্চরাত 2টি বিখ্যাত হিন্দু ধর্মগ্রন্থের অনুবাদ সংস্কৃত থেকে ইংরাজিতে। জীবনের শেষের দিকে তিনি বাল্মীকির রামায়ণ সংস্কৃত থেকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন
কিন্তু এটি অসম্পূর্ণ থেকে যায়। বিজ্ঞানানন্দজি মহারাজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ রসবোধ। যদিও তিনি একজন গম্ভীর ব্যক্তি বলে মনে করতেন, তিনি তার শিশুসুলভ সরলতা, কৌতুকপূর্ণ মেজাজ, রসিকতা এবং মজাদার মন্তব্য দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করতেন। তীব্র বৈরাগ্যপূর্ণ জীবনযাপনের উজ্জ্বল দৃষ্টান্ত স্বামী বিজ্ঞানানন্দ। স্বামী বিবেকানন্দ হরিপ্রসন্নকে খুব স্নেহ করতেন এবং আদর করে পেশন বলে ডাকতেন। অন্যান্য গুরু ভাইদেরও গভীর স্নেহ ভালোবাসা তিনি পেয়েছিলেন। 1938 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল সোমবার বিকেল 3:20 এলাহাবাদেই তিনি দেহত্যাগ করেন। স্বামী বিজ্ঞানানন্দের জীবন প্রমাণ করেছিল যে ঈশ্বর কোনো মিথ নন এবং ধর্ম মানে ঈশ্বরের উপলব্ধি। তার আধ্যাত্মিক অভিজ্ঞতা কেবল ধর্মের কথা বলা লোকদের জল্পনা কল্পনাকে নীরব করে দিয়েছিল এবং অনেক অজ্ঞেয়বাদী ও নাস্তিকদের সন্দেহ দূর করেছিল। আজ স্বামী বিজ্ঞানানন্দজির শুভ জন্মতিথিতে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।